ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল প্রিপারেশনে সকলকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আমরা আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি যে বিষয়টা, সেটা হচ্ছে এক্সেল। অর্থাৎ এক্সেলের উপর আমরা কিন্তু কয়েকদিন ধরে কাজ করছি। অর্থাৎ এক্সেলটা কী, কাকে বলে এবং কী বিষয়, এক্সেলের থ্রুতে আমরা কী জানতে পারবো এবং পরবর্তীকালে আমাদের বাস্তব লাইফে এই এক্সেলটার ইউজ কোথায় কোথায় হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা চলছে। তো সেই ভিডিওগুলো আপলোড করা হয়েছে গত ভিডিওগুলোর মধ্যে, যেটা তোমরা প্লেলিস্ট থেকে চেক করে দেখতে পারো। অবশ্যই প্লেলিস্ট থেকে চেক করে দেখে নেবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এক্সেল রিলেটেড আমরা কী কী করাই এখানে, এক্সেল, এমএস ওয়ার্ড অর্থাৎ কম্পিউটার সম্পর্কিত সমস্ত বিষয়ের উপরেই কিন্তু এই চ্যানেলটির মধ্যে সমস্ত কিছুই আপলোড করা হচ্ছে। সঙ্গে সঙ্গে তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য অর্থাৎ বনসহায়ক পদের জন্য কিন্তু তোমাদের এখানে কীরকম ইন্টারভিউ থাকতে পারে, কীরকম ইন্টারভিউর জন্য প্রশ্ন থাকতে পারে সেই বিষয়েও কিন্তু কতগুলো ভিডিও আপলোড করা হয়েছে। এছাড়াও আগত যে পরীক্ষাগুলো রয়েছে তোমাদের এসএসসি বা অন্যান্য পরীক্ষাগুলো স্টেট গভর্নমেন্টের, সেই পরীক্ষার জন্য কীরকম প্রস্তুতি নেওয়ার দরকার বা কীরকমভাবে তোমরা প্রস্তুতি নেবে সেই বিষয়ের উপরেও কিন্তু ভিডিও আপলোড হতে থাকবে। তাই দেরি না করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা চলে আসি আমাদের এই ওয়ার্ক এরিয়াটার মধ্যে। তো দেখো, তোমাদের সামনে আমি খুলে রেখেছি সেটা হচ্ছে এক্সেল। কী করে খুলতে হয় তোমরা জানো অবশ্যই। উইন্ডোজ কি প্লাস আর প্রেস করে রান বক্সের মধ্যে এক্সেল লিখলে এক্সেল চলে আসবে। তো এক্সেল খোলার পর আমরা আজকে যে পার্টটার মধ্যে আলোচনা করছি সেটা হচ্ছে আজকে যে ইয়েটা হবে আমাদের, সেটা হচ্ছে স্যালারি শিট। অর্থাৎ গতকাল আমরা যে পার্টটা শিখেছিলাম সেটা হচ্ছে ট্যাবের মধ্যে কাজ। গতকালের ভিডিওটার মধ্যে ট্যাবের মধ্যে কাজ ছিল। অর্থাৎ আগের দিনের কাজগুলো ছিল আমাদের নাম্বার গ্রুপ, স্টাইলস গ্রুপ, সেলস গ্রুপ। এই গ্রুপগুলোর মধ্যে কী ফাংশন আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ ফাংশনগুলোর উপরেই আমাদের গতকালে কাজ ছিল। আজকে আমরা একটা ক্যালকুলেশন শিখবো। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ সামনে স্যালারি শিট লেখা রয়েছে। অর্থাৎ আজকে আমরা যে ক্যালকুলেশনসটার মধ্যে দিয়ে হাঁটবো তার নাম হচ্ছে স্যালারি শিট। এবার স্যালারি শিট বিষয়টা কি এবং কোথায় কাজে লাগতে পারে সেই বিষয়ে চলে আসি। স্যালারি শিট হচ্ছে এমন একটা পার্ট বা এমন একটা পদ্ধতি যার মধ্য দিয়ে আমরা কি করতে পারি, আমরা আমাদের এমপ্লয়ীদের মায়না নির্ধারণ করতে পারি। অর্থাৎ তাদের যে বেতন প্রক্রিয়াটা রয়েছে সেটাকেই আমরা এক কথায় বলতে পারি স্যালারি শিট, যেটার মধ্যে তুমি হিসাব রাখবে। অর্থাৎ তোমার এমপ্লয়ীদের তুমি কীরকম বেতন দিতে চাচ্ছ, তার সঙ্গে সঙ্গে এক্সট্রা কী কী ফেসিলিটি তাদের থাকবে সেই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ তাদের মোট ইনকাম কত হচ্ছে এবং তাদের পোস্ট কী, সেই বিষয়টাই হচ্ছে স্যালারি শিটের আওতায় পড়ে। স্যালারি শিট দু রকমের হয়। একটা হচ্ছে ফার্স্ট স্যালারি শিট আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রথম স্যালারি শিট, যেটা তোমাদের পরবর্তীকালে বিভিন্ন জায়গায় কাজে লাগতে পারে। আরেকটা স্যালারি শিট রয়েছে যেটা আমরা আগামীকালের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো। স্যালারি শিট 1 এর মধ্যে আমরা যেটা পাবো বা যেটা আমাদের লাগবে দরকার, সেই বিষয়গুলোর মধ্যে প্রথম যেটা আছে সেটা দেখো বাঁ দিক থেকে আমি ক্লিক করে দেখাচ্ছি তোমাদেরকে। এমপ্লয়ি আইডি, অর্থাৎ এমপ্লয়ি আইডি বলে একটা ঘর তোমাকে রাখতে হবে। এবার এমপ্লয়ি আইডিটা কি? এমপ্লয়ি আইডি হচ্ছে তুমি যখন কোথাও কাজে জয়েন করবে বা তুমি যখন কাউকে জয়েন করাবে, তখন তার সেই এমপ্লয়ির বা সেই ব্যক্তির একটা আইডি নাম্বার থাকবে। অর্থাৎ সেই আইডিটাই হচ্ছে আমাদের পরিচয়। এমপ্লয়ি নেম যদি বলো তাহলে কোন ব্যক্তি কাজ করছে তার নাম। বেসিক বলতে আমরা বুঝি তার ন্যূনতম, অর্থাৎ ন্যূনতম মায়না কত। টিএ বলতে ট্রাভেলিং অ্যালাউন্সকে বোঝানো হয়, অর্থাৎ ট্রাভেলিং অ্যালাউন্স যাতায়াত বাবদ খরচ। অর্থাৎ যেখানে সে কাজ করতে যায়, যে ব্যক্তিটা, ধরো ডাব্লিউ নামক যে ব্যক্তিটা কাজ করে, তার জায়গা হচ্ছে, তার বাসস্থান হচ্ছে এক জায়গায়, কিন্তু সে কাজে যায় আর একটু 30 কিলোমিটার দূরে, তার ক্ষেত্রে যে যাতায়াতের খরচটা আছে সেটাও কোম্পানির তরফ থেকে বা সেই থেকেই গভর্নমেন্ট তরফ থেকে কিন্তু বহন করা হয়। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের প্রত্যেকেরই টিএ রয়েছে। টিএ মানে হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স। আমরা নির্ধারণ করে দিলাম 20% করে ট্রাভেলিং অ্যালাউন্স আমরা দেব। এইচআরএ ফর হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। এইচআরএ মানে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, অর্থাৎ বাড়ি ভাড়া বাবদ খরচ। কোথাও যদি কেউ বাড়ি ভাড়া থাকতে চায় তাহলে তার ক্ষেত্রে আমরা 25% করে এইচআরএ প্রদান করব। এমএম মানে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্সও আমরা প্রদান করব 15% করে। চিকিৎসাজনিত খরচা। গ্রস তাহলে কি হচ্ছে? গ্রস হলো যে বেসিক পায়নাটা তো আমরা দিচ্ছিলামই, অর্থাৎ বেসিকটা তো পাবেই, সঙ্গে কি কি এক্সট্রা পাচ্ছে টিএ, এইচআরএ, এমএ, এই তিনটে জিনিস কিন্তু এক্সট্রা পাচ্ছে। তাহলে বেসিক সহকারে এই এমএ গুলো নিয়ে তার মায়না কত দাঁড়ালো, তার নাম হচ্ছে গ্রস। বুঝতেই পারছো? পিএফ ফর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। অর্থাৎ মান্থলি তোমাকে কি করতে হবে, আফটার রিটায়ারমেন্টের পর যেন তুমি একটা মোটা অঙ্কের টাকা পাও, সেই জন্য তোমাকে প্রত্যেক মাসে পিএফ কাটাতে হবে, যেটাকে আমরা প্রভিডেন্ট ফান্ড বলি। সেটা হচ্ছে 8% করে তোমাকে প্রভিডেন্ট ফান্ড কাটতে হবে। কার উপর কাটবে, কি বিষয় কাটবে, প্র্যাকটিক্যালি আমরা দেখব। ট্যাক্স তো বুঝতেই পারছো 4% করে। এবং নেট হচ্ছে আলটিমেট তোমার মায়নাটা গিয়ে কত দাঁড়াচ্ছে সেই বিষয়টাকে আমরা বলবো নেট।
আর ডান দিকে দেখো লেখা আছে একটা পোস্ট, পোস্ট বলে একটা ঘর লেখা আছে। এই পোস্টের ঘরটা কিন্তু আমরা ক্রিয়েট করছি কিসের জন্য? ইফ কন্ডিশনটাকে বোঝার জন্য। চলে আসি আমরা এবার প্র্যাকটিক্যালি কি কি প্রদান করব এবং কম্পিউটার আমাদেরকে কি কি প্রদান করবে। তো প্রথমে আমাদের এমপ্লয়ি আইডি গুলো আমাদের নিজের হাত দিয়ে ইনপুট করতে হবে। এমপ্লয়ি আইডি কম্পিউটার আগে থেকে জানবে না, আমরা ইনপুট করব, তারপর কিন্তু কম্পিউটার সেটাকে জানবে। তো এমপ্লয়ি আইডিটা আমাদের নিজেদেরকেই দিতে হচ্ছে, এমপ্লয়ি নেমটা আমাদেরকে নিজেদেরকেই দিতে হবে। বুঝে নিলে কিন্তু সুবিধা হবে তোমার। এমপ্লয়ি নেমটা তোমাদের হচ্ছে নিজেদেরকে দিতে হবে। যে কোন ব্যক্তির কি নাম হবে কম্পিউটারের পক্ষে সেটা বোঝা সম্ভব নয়, তোমাকে ইনপুট করে দিতে হবে যে ব্যক্তির নাম WXYZ আমি ধরে নিলাম। বেসিক মাইনাটা কার কত হবে সেটাকেও কিন্তু তোমার নিজেকেই ইনপুট করে দিতে হবে। অর্থাৎ আমাদের কি কি দিতে হচ্ছে? এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম এবং বেসিকটা। বেসিক কাউকে আমি 10,000, কাউকে 7,500, কাউকে 5,000, কাউকে 3,500 টাকা করে বেসিক আমি এখানে সেট করে রেখেছি। তোমরা ইচ্ছে করলে বাড়াতে পারো, কমাতে পারো। আমি একটা ন্যূনতম মাইনা সেট করলাম যাতে বুঝতে সুবিধা হয় যে আমার ক্যালকুলেশনটা ঠিক দিকে যাচ্ছে কিনা। 10,000, 7,500 খুব কম অ্যামাউন্টের মধ্য দিয়ে। তো বুঝতে পারছো আমরা কি কি দেবো। এবার কম্পিউটারের পালা, যে কম্পিউটার আমাদেরকে কি কি আউটপুট দেবে। আউটপুট প্রথম যে আউটপুটটা দেবে সেটা হচ্ছে টিএ আউটপুটটা দেবে, অর্থাৎ ট্রাভেলিং অ্যালাউন্সের আউটপুটটা আমাদেরকে প্রদান করবে। যে ট্রাভেলিং অ্যালাউন্স আমরা সেট করেছিলাম কত? 20% করে। অর্থাৎ বেসিক যা ওর ইনকাম, ডাব্লু নামক ব্যক্তিটার উপরেই যদি আমরা এটাকে ইনপুট করার চেষ্টা করি, যে ডাব্লু নামক ব্যক্তিটার 10,000 টাকা বেসিক ইনকাম, তাহলে সে টিএ পাবে কত পার্সেন্ট করে? 20% করে। সে এক্স এর ক্ষেত্রেও খাটবে, ওয়াই এর ক্ষেত্রেও খাটবে, জেড এর ক্ষেত্রেও খাটবে, কিন্তু যার যেরকম মায়না তার উপর সেটা নির্ধারণ হবে। যেমন টি এর 20%, 10,000 টাকার উপর 20% কত হবে? অবশ্যই বেশি হবে, 7,500 তুলনায়, 5,000 তুলনায় বেশি হবে, 3,500 তুলনায় অবশ্যই বেশি হবে। তো টি এ আমরা নির্ধারণ করে দিয়েছি 20% করে। বের করবো কি করে? কোনো ব্যক্তির ওপর, কোনো বেসিকের উপর বেগনি করতে গেলে তোমাকে অবশ্যই, আমরা প্রথম দিন যেটা তোমাকে আমি শিখিয়েছিলাম সেটা হচ্ছে যে ইকুয়াল চিহ্নটা কিন্তু প্রদান করতেই হবে। ইকুয়াল চিহ্নটা দিতেই হবে। দেওয়ার পর তোমাকে কোথায় ক্লিক করতে হবে? কার উপর বের করতে চাই? কার উপর বের করতে চাই? 10,000 টাকার উপর, অর্থাৎ বেসিকটার উপর আমাকে এই ঘরটায় ক্লিক করতে হবে। তোমরা জানো এক্সেলে সংখ্যা বলে কোনো কিছু হয় না, তোমার এক্সেলের মধ্যে কিন্তু সেলটাই মেন জিনিস, অর্থাৎ খোপটাই মেন জিনিস। C3 এখানে আসলো, ইনটু চিহ্ন দিয়ে দাও। কত পার্সেন্টেজ করে বলা হচ্ছে? 20% করে। তাই 20 লিখে শিফট ধরে 5 প্রেস করো। 5 প্রেস করলে পার্সেন্টেজ চিহ্নটা আসে, এন্টার প্রেস করে দাও। দেখো কি কি লিখলাম? ইকুয়াল বেসিকের ঘরে ক্লিক ইনটু 20%। দেখো কত আসছে? 2,000 টাকা। অবশ্যই ক্যালকুলেশন মাথায় ঢুকছে তোমার। 10% হলে 1000 হতো, 20% হলে 2,000 হচ্ছে। যাতে তোমারও বুঝতে সুবিধা হয় এরকম অ্যামাউন্টই কিন্তু আমি এখানে ইনপুট করেছি। এইচআর এর ক্ষেত্রে আসি আমরা, একজন এটা বের করলে প্রত্যেকটারই পারবো। এইচআর এর ক্ষেত্রে যদি আসি, ইকুয়াল কত পার্সেন্টেজ করে? 25% করে। অবশ্যই কার উপর? কার উপরে? এটা কিন্তু বেসিকের উপর, টি এর উপরে নয়। টি এটাও কিন্তু বেসিকের উপরেই বের হচ্ছে, এইচআর এটাও ঠিক তার উপরেই বের হবে, বেসিকের উপর ইনটু 25, শিফট ধরে 5 প্রেস করব, এন্টার। দেখো 2,500 টাকা আসলো। এম এ ইকুয়াল বেসিকের উপর ইনটু 15%, পার্সেন্টেজ প্রেস করলাম, দেখো চলে আসলো 1500। তাহলে গ্রস কত দাঁড়াচ্ছে? গ্রস দাঁড়াবে আমাদের ইকুয়াল বেসিক যা মায়না পাচ্ছিল ডাব্লু নামক ব্যক্তিটা, প্লাস টি এটাও পাচ্ছে এক্সট্রা, এইচআর এটাও সে এক্সট্রা পাচ্ছে, এবং এম এটাও তাকে এক্সট্রা দেওয়া হচ্ছে। অর্থাৎ তাহলে দাঁড়ালো কি প্রশ্নটা আমাদের, যে কি রকম করে সলভ করলাম? ইকুয়াল গ্রসটাকে বের করছি বেসিক প্লাস টিএ প্লাস এইচআরএ প্লাস এমএ, সমস্ত কিছু যোগ মিলে কত টাকা হলো তোমার? দেখো এখানে গিয়ে 16,000 টাকা মাইনা গিয়ে দেওয়া হলো। অর্থাৎ আমরা যা যা পার্সেন্টেজ সেট করেছি তাতে বেসিকটা যদি 10,000 থাকে তাহলে তার গ্রস গিয়ে দাঁড়াচ্ছে 16,000 টাকা। অর্থাৎ বেসিক পাচ্ছিল 10,000, কিন্তু হাতে নেওয়ার আগে কিন্তু 16,000 টাকা চলে আসছে। পিএফ কাটাতে হবে, এখানে কিন্তু একটু কাটার প্রশ্ন চলে আসলো, যে ঠিক আছে তুমি 16,000 টাকায় নিয়ে যাবে, কিন্তু 16,000 টাকা নিয়ে যেতে পারবে না, একটুখানি তোমাকে এদিক ওদিক কাটছাট করতে হবে। কিরকম? যে পিএফ এর মধ্যে তোমাকে জমা রাখতে হবে 8% করে। তো 8% করে জমা যদি রাখে তাহলে তার কত কাটবে দেখি। ইকুয়াল কার উপরে এটা কাটবে? এটা অবশ্যই কিন্তু গ্রসের উপরে কাটবে, এটা কিন্তু বেসিকের উপরে কাটা সম্ভব নয়। কেন বেসিকের উপরে কাটা সম্ভব নয়? তাহলে তোমার হিসেব কিন্তু মিলবে না। এটা কার উপরে কাটাবো? এটা কাটাবো আমরা গ্রসের উপরে, যে মাইনাটাই আসুক না কেন। 16,000 টাকা মাইনাস আসলো, কিন্তু তোমার 8% করে, 8% করে আমরা কি করলাম? মাইনাস করলাম, ইন্টু করে দিলাম 8%। 1280 টাকা কিন্তু তার মান্থলি জমা হচ্ছে। অবশ্যই তার রিটায়ারমেন্টের পর কিন্তু সে সবচেয়ে বেশি অ্যামাউন্টটা পাবে বাকিদের তুলনায়। ট্যাক্স চলে আসলো, ট্যাক্স কার উপরে কাটবে? এটা 16,000 টাকার উপরেই কাটবে, কিন্তু কত পার্সেন্টেজ করে? 4% করে, পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিলাম। দেখো কত আসলো? 640 টাকা কিন্তু তার ট্যাক্স কাটছে। এই ট্যাক্সটা সে ফেরত পাবে না,
কিন্তু কোনটা ফেরত পাবে? 1280 টাকা করে মান্থলি জমা দিচ্ছে, সেটা আফটার রিটায়ারমেন্টের পর সে ফেরত পাবে। তো 16,000 টাকা তার গ্রস অ্যামাউন্ট দাঁড়ালো সব কিছু মিলে, কিন্তু তাকে রেখে যেতে হচ্ছে কি কি? পিএফটাকে রেখে যেতে হচ্ছে, ট্যাক্সটাকে রেখে যেতে হচ্ছে। তাহলে তার নেট অ্যামাউন্ট কত গিয়ে দাঁড়াবে? তার নেট অ্যামাউন্ট দাঁড়াবে, আমরা চেক করে নিই। নেট অ্যামাউন্ট বুঝতেই পারছো যে বেশি গ্রস যেটা আছে সেটা তো পাচ্ছেই, মাইনাস করে দিতে হবে কাকে? পিএফটাকে, কারণ সেটাকে বাদ দিতে হচ্ছে। মাইনাস করতে হবে কাকে? ট্যাক্সকে, কারণ সেটাকে বাদ দিতে হচ্ছে। তাহলে গ্রস মাইনাস পিএফ মাইনাস ট্যাক্স যদি আমরা করি, তাহলে যে প্রশ্নটার উত্তর আমাদের সামনে আসে সেটাই হচ্ছে তার হাতের অ্যামাউন্ট। 14,080 টাকা সেটাও নেট পায়, অর্থাৎ হাতে এইটুকুই কিন্তু সে নিয়ে যায়। 16,000 টাকা গ্রস আছে, কিন্তু পিএফটা তোমার কাটা যাচ্ছে, ট্যাক্সটা তোমার কেটে যাচ্ছে, সমস্ত কিছু বাদ দিয়ে সে বাড়ি নিয়ে যেতে পারবে 14,080 টাকা। তাহলে অবশ্যই বুঝতে পারলে তোমরা এটা। চল আরেকটা ক্ষেত্রে এটাকে দেখা যাক। আরেকটা ক্ষেত্রে কার ক্ষেত্রে করবো? এবার এক্স এর ক্ষেত্রে করি। এবার আরেকবার দেখে নাও, তাহলে মুখস্থ হয়ে যাবে তোমাদের। বেসিক ইনটু কত পার্সেন্টেজ করে? 20% দিয়ে দিলাম। এইচআর এটা কত পার্সেন্টেজ করে? 25%। কার উপরে? বেসিকের উপরে 25%। এমএ কার উপরে? বেসিকের উপরে, ইনটু 15%। গ্রস তাহলে কি দাঁড়াচ্ছে? তার গ্রস দাঁড়াচ্ছে আমাদের বেসিক যা পাচ্ছে টি এর সঙ্গে যোগ, তার সঙ্গে এইচআর এর যোগ, তার সঙ্গে এম এরও যোগ, সমস্ত কিছু মিলে কত হলো? পিএফ কত দাঁড়াচ্ছে? তার পিএফ হচ্ছে যা মাইনা পাচ্ছে তার উপরে 8%। গ্রস কত দাঁড়াচ্ছে? তার ট্যাক্স কত দাঁড়াচ্ছে? গ্রস ইনটু 4%। আর নেট কত দাঁড়াবে? তার গ্রস মাইনাস পিএফ মাইনাস ট্যাক্স, 10,560 টাকা। এই হচ্ছে তার নেট মাইনা গিয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ আমরা যদি দুটোর মধ্যে তুলনা করি, তাহলে কি হচ্ছে যে 7,500 টাকা মাইনা, তাই এর ক্ষেত্রে 1500 টাকা টিএ। কিন্তু 10,000 টাকা যদি তার মাইনা হয়, তাহলে তার ক্ষেত্রে 2,000 টাকা টিএ। যেহেতু ওর মাইনা বেশি, তাহলে তার ক্ষেত্রে নেট অ্যামাউন্টটাও কিন্তু বেশি, সমস্ত কিছুই বেশি বেশি। যার মাইনা কম তার নেট অ্যামাউন্টও কম, সমস্ত কিছুই কম 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 কম। সবচেয়ে কম আসবে 3,500 টাকার যে জেড ব্যক্তিটা রয়েছে তার ক্ষেত্রে। তো এটা অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে। কি করে বের করলাম অবশ্যই বোঝা গেল। এরপরে আমরা বাদ বাকিদের আর করতে যাব না, আমরা একটাই বের করতাম, একটা বের করে টেনে দিলাম। আমি দুবার করলাম এই জন্য যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। আমি এটাকে ধরে টেনে দিতে পারি যে কি আসলো, দেখো অটোমেটিক আসবে। যদি পারো একসঙ্গে সিলেক্ট করো পুরো পার্টটাকে, করার পর ডান দিক থেকে ক্রস করে টান, দেখো দাঁড়িয়ে গেল যে 5,000 টাকা মাইনা হলে 1,000 টাকা হয়, 1280, 1250, 750, 8,000 টাকা টোটাল মাইনাস, 640 টাকা বাদ যাবে, 320 টাকা বাদ যাবে, পাবে হাতে 7,040 টাকা। লাস্ট ব্যক্তিটার ক্ষেত্রে দেখি আমরা, গ্রস দাঁড়াচ্ছে 5,600, 448 টাকা প্লাস 224 টাকা বাদ 4,928 টাকা সে নিয়ে যাবে। তো পোস্ট কি দাঁড়াচ্ছে? এবার পোস্টের সূত্রটা কিন্তু আমি বাদ রাখলাম। পোস্টের সূত্রটা করার জন্য একটু চিন্তা করতে হবে তোমাদের গতকালের ভিডিওটা, গতকালের তার আগের দিনের ভিডিওটা, যেটার মধ্যে আমরা মার্কশিট করেছিলাম, যেখানে এ বি সি ডি এই পার্টটা আমাদের ক্লিয়ার হয়েছিল। আজকে সেটাকে আরেকটু ক্লিয়ার করে নেব এই পোস্টের সূত্রটার মধ্য দিয়ে। চলো দেখে নিই। তো পোস্ট বের করতে গেলে আমি কিছু কন্ডিশন এখানে রাখছি, যে কন্ডিশনটার মধ্যে তোমাকে লক্ষ্য রাখতে হবে। পোস্ট কন্ডিশনের উপর কিন্তু নির্ভরশীল। যেরকম আমি এখানে বললাম যে কারো বেসিক যদি আমি সাপোজ বললাম 10,000 কিংবা তার বেশি হয়, কারো বেসিক যদি 10,000 কিংবা তার বেশি হয়, আমি বড় করে নিলাম, বেসিক যদি কারো 10,000 কিংবা তার বেশি হয়, 10,000 হতে পারে তার বেশি হতে পারে, তাহলে সেক্ষেত্রে সেই লোকটাকে আমরা ম্যানেজার বলে ঘোষণা করব। কারো বেসিক যদি 7,000 এন্ড অ্যাবাভ হয়, তাহলে তার ক্ষেত্রে আমরা তাকে ক্লার্ক বলে ঘোষণা করব। তারপরে আবার বলছি, কারো বেসিক যদি গ্রেটার দেন ইকুয়াল টু 5,000 হয়, তাহলে তার ক্ষেত্রে আমরা পিয়ন বলে তাকে গণ্য করব। আর যার বেসিক লেস দ্যান 5,000, আমরা এখানে শেষ করছি কন্ডিশন। কন্ডিশন সবসময় লেস দ্যান দিয়ে কিন্তু শেষ হয়, এটা মাথায় রাখতে হবে। তার ক্ষেত্রে আমরা বলে দিব তাকে গ্রুপ ডি। এখানে ইকুয়াল দিলাম, এখানে ইকুয়াল দিলাম না, মানে এটা অবশ্যই বুঝতে পারছো। বেসিক গ্রেটার দেন ইকুয়াল 5,000, অর্থাৎ 5,000 হতে পারে তার বেশি হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু 5,000 এর কম, অর্থাৎ 4,999 হতে পারে, 5,000 কখনোই হবে না, যেহেতু 5,000 একবার হয়েই রয়েছে, তাই এখানে কিন্তু 5,000 লেস দেন দেওয়া হবে, গ্রুপ ডি হয়ে গেল। তো এই হলো আমাদের কন্ডিশনটা। এর ক্ষেত্রে আমরা সূত্রটাকে কি করে অ্যাপ্লাই করব এবং তার ক্ষেত্রে কি কি ভাবে আমরা এটাকে প্রস্তুত করব, তার জন্য তোমাকে সূত্রটাকে দেখতে হবে। এবার তো চলে আসি সূত্রটার মধ্যে। সূত্রটা দেখতে গেলে কি করতে হবে? ইকুয়াল দিতে হবে। ইকুয়াল আমরা জানি কি লাগাতে হয়, ইফ লাগাতে হয়। একদম ইজি সূত্র, কিন্তু অনেকেরই কঠিন মনে হতে পারে, কিন্তু খুব ইজি যদি বুঝতে পারো।
ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পর আমরা চলে যাব সোজা কোথায়, কার উপরে নির্ভর করতে বলছে আমাদেরকে, এটাকে নির্ভর করতে বলছে আমাদের তো পুরো বেসিকটার উপরে। তাই বেসিকের ঘরে ক্লিক করার পর আমরা চলে যাব গ্রেটার দেন ইকুয়াল, যেটা আমাদেরকে বলা হয়েছে বেসিক গ্রেটার দেন ইকুয়াল 10,000। বেসিক কিন্তু এখানে লিখবো না, বেসিক বলতে এখানে বোঝানো হচ্ছে বেসিকের ঘরে ক্লিক করার কথা। বেসিক গ্রেটার দেন ইকুয়াল কত, 10,000 কমা, যদি এটা হয় তাহলে কি হবে, কমা দিয়ে ডবল ইনভাইটেড, তোমাকে এখানে বলতে হবে ম্যানেজার কমা, আবার কমা। যদি এটা হয়ে যায় তাহলে এটা হবে, কিন্তু যদি না হয় 10,000 তো নাও হতে পারে। তোমরা এখন বলতেই পারো যে না, এটা তো 10,000 হয়ে আছে, তাহলে একে ম্যানেজার লেখাই যেত, কিন্তু এটা তো নাও হতে পারে, তার ডিমোশন প্রমোশন হতে পারে। সেক্ষেত্রে তার কি হবে, দেখবে আমি যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি কিছু চেঞ্জ করার চেষ্টা করবো, চেঞ্জ করলে দেখবে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো 10,000 হয়ে গেল যদি ম্যানেজার হয় তাহলে। ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আবার কিন্তু তোমাকে এই বেসিকের ঘরে ক্লিক করতে হবে, অর্থাৎ চারটা সূত্রকেই তোমার কিন্তু এক জায়গাতেই প্রয়োগ করতে হবে। তারপর বললাম আমি কত, তাহলে এটা 7,000 হলে এই ক্ষেত্রে আমরা কি দেখাবো, ক্লার্ক ডবল ইনভাইটেড, আবার কম, আবার আমরা কি প্রয়োগ করলাম, ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আবার বেসিকের ঘরে ক্লিক, গ্রেটার দেন ইকুয়াল কত প্রেস করলাম, 5,000 প্রেস করলাম, আবার কমা, আবার ডবল ইনভাইটেড। এই ক্ষেত্রে আমরা কি প্রেস করবো, পিএম ডবল ইনভাইটেড খালি কমা, আবার কমা, আবার ইফ, আবার ব্র্যাকেট ওপেন, আবার বেসিকের ঘরে ক্লিক। এই ক্ষেত্রে কিন্তু লেস দেন 5,000 কমা দিয়ে ডবল ইনভাইটেড, আমরা কিন্তু এখানে বলে দিলাম গ্রুপ ফাঁকা দিয়ে বললাম ডি ডবল ইনভাইটেড। কটা ব্র্যাকেট ওপেন হলো তোমাদের, ব্র্যাকেট ওপেন হলো কিন্তু চারটে, 1 2 3 4, চারটা ব্র্যাকেট ক্লোজ করে দাও, এরপর তুমি এন্টার প্রেস করে দাও, দেখো কি দেখাবে, তোমাকে কিন্তু এই ক্ষেত্রে ম্যানেজার কথা দেখাবে। সেকেন্ড ব্যক্তিটার ক্ষেত্রে কি দেখাবে, 7,500 টাকা, আমাদের কন্ডিশন আছে 7,000 এর উপরে হলে কেউ ক্লার্ক হবে, তো 7.5 মানে কি 7 এর উপরেই, তাহলে পরের ব্যক্তিটা ক্লার্ক হবে। 5,000 টাকা পরের ব্যক্তিটা রয়েছে, যার ক্ষেত্রে আমাদের কি দেখাবে, পিয়ন দেখাবে, কারণ 5,000 হলে পিয়ন, যদি 5,100 হতো তাহলেও পিয়ন হতো, যদি 6,999 হতো তাও কিন্তু পিয়নই হতো। আর 5,000 এর কম মানে হচ্ছে গ্রুপ ডি, যেটা লাস্ট ব্যক্তিটার ক্ষেত্রে 3,500 টাকা আছে, তার ক্ষেত্রে কন্ডিশনটা খাটবে। আমরা আর লিখতে যাবো না, আমরা শুধু এখান থেকে ক্রস করে টেনে দেবো, দেখো গ্রুপ ডি চলে আসে। এবার যদি তুমি কখনো মাইনা চেঞ্জ করতে যাও তাহলে দেখবে এটা মজার বিষয়টা এইভাবে দাঁড়াচ্ছে, যে 10-এর জায়গায় তুমি করে দিলে ধরো 6,999, এরকম মাইনাটা তৈরি করে দিলে, তাহলে এক্ষেত্রে কি দেখাবে, দেখো এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল, 6,999 হলে কি হবে, পিয়ন। কারণ কি 5-এর ওপরে কিন্তু 7-এর কম, 7,000 হলে তো ক্লার্কই হতো, কিন্তু 6,999 যেহেতু, তাই এই ক্ষেত্রে কিন্তু পিয়ন। এবার যদি আমি পরের ব্যক্তিটাকে সেট করে দিই, যে পরের ব্যক্তিটাকে আমি 15,000 করে দিলাম, তাহলে এক্ষেত্রে কিন্তু সেই ম্যানেজার হয়ে গেল। থার্ড ব্যক্তিটাকে যদি আমি এখন 2,500 করে দিই, তাহলে সেক্ষেত্রে গ্রুপ ডি হয়ে গেল, এবং লাস্ট ব্যক্তিটাকে যদি আমি 8,000 টাকা করে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে ক্লার্ক হয়ে গেল। এই জন্য কিন্তু আমাদের কন্ডিশনসগুলো একটা জায়গার মধ্যেই দেওয়া, তুমি প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা করে কন্ডিশন দিতে পারো না, কন্ডিশনস একই রকমের হবে, কিন্তু সেক্ষেত্রে কে কীরকম ধাঁচের মধ্যে পড়ছে সেটা কিন্তু কম্পিউটারের ব্যাপার, কম্পিউটার সেটাকে সেট করে নিশ্চয়ই নেবে। তো আশা করি বুঝতে পেরেছো অবশ্যই। স্যালারি শিট 1টা পরের দিন আমরা দেখবো, স্যালারি শিট 2টা। স্যালারি শিট 2টার মধ্যে কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, অবশ্যই সেই ভিডিওটিকে দেখার জন্য আমাদের যদি নতুন হয়ে থাকো চ্যানেলের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।